এই ভিডিওটা স্কিপ করলে আপনার টাকাটা আর কোনো দিনই ফেরত নাও আসতে পারে। আজকের ডেটে আপনার কিংবা আপনার পরিচিত কারোর সাথে যদি স্ক্যাম হয়, তাহলে মনে রাখবেন প্রথম 24 ঘন্টায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সবটা ঠিক করে দেয়। প্রথম 24 ঘন্টার মধ্যে আপনি যদি এই 5টা কাজ না করেন, তাহলে পরবর্তীকালে আপনি যখন ব্যাংকে বা প্রশাসনের কাছে বা অন্য জায়গায় সাহায্য চাইতে যাবেন, অনেক সমস্যা, অনেক জটিলতা এসে যায়, অনেক ক্ষেত্রে আর ফেরত পাওয়া যায় না। আর এই 5টা পয়েন্টের মধ্যে শেষ পয়েন্টটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% মানুষ ভুলেই যায়, গুরুত্ব দিতে চায় না। এটাই কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার টাকা পাওয়ায় সাহায্য করে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনার জন্য না হলেও আপনার পরিবারের জন্য ভিডিওটা মূল্যবান হতে চলেছে। স্ক্যাম যখনই আপনি বুঝতে পারলেন, আপনার প্রথম কাজ হবে, আপনি যখনই বুঝতে পারলেন তখনই যে ইউপিআই বা যে ডেবিট কার্ড বা যদি কোনো অ্যাপের মাধ্যমে টাকা কেটে থাকে, সেটাকে ইমিডিয়েটলি ব্লক করে দিন। কারণ আপনি জানবেন স্ক্যামাররা একবারে থামে না, অনেক ক্ষেত্রেই হয় একবার ট্রাই করে, যদি সাকসেস পায় তাহলে জানে এই অ্যাকাউন্টটায় কাজ হচ্ছে। সে সেকেন্ড বার আবার ট্রাই করবে, থার্ড বার আবার ট্রাই করবে, যতক্ষণ না আপনার ব্যাংকে টাকা থাকবে সে কিন্তু ট্রাই করতে থাকবে। কাজেই আপনি যত তাড়াতাড়ি সতর্ক হবেন, ততটা সেফ থাকবে আপনার ব্যাংকের টাকা। এরপর সঙ্গে সঙ্গে আপনি সেকেন্ড যে কাজ সেটা করবেন, আপনি ব্যাংকে কমপ্লেন করবেন। হ্যাঁ, ফোন তো অবশ্যই করবেন, কিন্তু শুধুমাত্র ফোন করলেই হবে না, লিখিত কমপ্লেন আপনাকে করতে হবে। এবং শুধু কমপ্লেন করলেই হবে না, সেই সাথে সাথে কমপ্লেন নাম্বার যেটা সেটা অবশ্যই নেবেন, কারণ এটা ভবিষ্যতে অনেক কাজে লাগে। আপনি যদি কমপ্লেন না করেন, সেক্ষেত্রে ব্যাংক ধরে নেবে আপনি নিজেই ট্রানজ্যাকশন করেছেন। যখন আপনি কমপ্লেন করবেন, তখন ব্যাংকও জানবে যে না, এই ট্রানজ্যাকশনটা ঠিকঠাক হয়নি, এবং আপনাকে, আপনার কথাকে, আপনার যে লিখিত আবেদনকে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে দেখবে তারা। আপনি যদি লিখিত কমপ্লেন না করেন, তাহলে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যায়। কাজেই অবশ্যই কমপ্লেন করবেন। এর পরের স্টেপ হচ্ছে cybercrime.gov.in এ অবশ্যই আপনি ফোন করবেন। ফোন করে আপনার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটার বিবরণ দিয়ে নিয়ে একটা রিপোর্ট জানাবেন। কারণ এক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। প্রথমত, স্ক্যামাররা যে কাজটা করে, যে টাকাটা আপনার ব্যাংক থেকে কেটে নিল, সেটা একটা টেম্পোরারি অ্যাকাউন্টে কিংবা ওয়ালেটে রাখে, তার কিছু সময় পরে কিন্তু অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এই যে টাইম পিরিয়ড, তার মধ্যে যদি আপনি কাজটা করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার অ্যাকাউন্টের থেকে যে টাকাটা গেল সেটা ফ্রিজ করা পসিবল হয়। যদি আপনি দেরি করে ফেলেন, তাহলে পুরো ব্যাপারটা অনেকটাই কঠিন হয়ে যায়, আপনার টাকা পাওয়াটা অনেকটা সম্ভাবনা কমে যায়। এরপর আপনার সব পাসওয়ার্ড এবং পিন অবশ্যই চেঞ্জ করুন। সব থেকে মনে রাখবেন যে ইউপিআই পিন বা ব্যাংক অ্যাপ পাসওয়ার্ড যেগুলো রয়েছে, সব থেকে জরুরি ইমেল পাসওয়ার্ড, এগুলোকে অবশ্যই চেঞ্জ করবেন। কারণ কি? কারণ অনেক সময় স্ক্যাম শুধু ওটিপি দিয়ে হয় না, ঠিক আছে? ইমেল কম্প্রোমাইজ থাকলে, অর্থাৎ ইমেল যদি কম্প্রোমাইজ হয়ে যায়, স্ক্যামাররা আবার ঢুকতে পারে। কাজেই পাসওয়ার্ড না বদলালে স্ক্যাম সেফ বা স্ক্যাম কমপ্লিট হচ্ছে, এটা কিন্তু আপনি ভাববেন না কোনো মতেই। কারণ আজকের এই সিচুয়েশান, এই ট্রানজ্যাকশানটা কমপ্লিট হওয়ার পরও ভবিষ্যতে হতে পারে। কাজেই সব থেকে সেফ উপায় হচ্ছে সমস্ত যে ওই অ্যাকাউন্টের রিলেটেড যা কিছু রয়েছে, পাসওয়ার্ড, পিন সব কিছু চেঞ্জ করে নিন এবং সম্পূর্ণ নতুন করে দিন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং 95% মানুষ যে ভুলটা করে, সেটাও হচ্ছে আপনি হয়তো ব্যাংকে কমপ্লেন করেছেন, আপনি হয়তো ক্রাইম ব্রাঞ্চে জানিয়েছেন, রিপোর্ট করেছেন, তারপরে ফলো আপ করেন না। এবার ফলো আপ না করলে কি হয়, অনেক কেস, অনেক মানুষ অ্যাপ্লিকেশান করে রেখেছে, যার ফলে কিন্তু আপনারটা ঢিলে হয়ে যায় এবং কিছুদিন যাওয়ার পর আর বিষয়টা আর এগোয় না। কাজে আপনাকে গুরুত্ব দিয়ে মাঝে মাঝে ফলো আপ করতে হবে, একটু আধিকারিকদের সাথে কথা বলতে হবে, পুরো ব্যাপারটা কতদূর এগুলো সেগুলো খোঁজখবর নিতে হবে, এবং তাহলে কিন্তু সম্ভাবনা অনেকটা থাকবে আপনার যে হারিয়ে যাওয়া বা আপনার যে ফ্রড হওয়া টাকাটা ফেরত পাওয়ার। মেন কথা, স্ক্যাম হওয়ার পর সবথেকে বড় ভুল হচ্ছে চুপ থাকা। কাজে এই ভিডিওটা সেভ করে রাখুন, আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের ভিডিওটা দিন, কারণ আজকের ডেটে স্ক্যাম মাঝে মধ্যেই শোনা যাচ্ছে। কাজে নেক্সট টার্গেট আপনি বা আপনার পরিচিত কেউ হলে কিভাবে তার মোকাবেলা করবেন এবং এক স্ক্যাম হওয়ার পরও কি করে নিজের অর্থ ফিরে পাবেন,
তার উপায় তাদেরকেও জানাতে সাহায্য করুন। এবং আগের যে ভিডিওতে যে সেটিংগুলো করলে, যা স্টেপ নিলে, যা সতর্কতা থাকলে স্ক্যাম হওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দরকার হলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।